দিন দিন বক্স আপডেট হচ্ছে, তো সেই আপডেট উপলক্ষে বিপ্লবও নতুন মাল মানে বক্স সেট আপ করছে। তো এখন যে RCF স্টাইলের বক্সগুলো বেরিয়েছে 415, তো সেইগুলোই তৈরি হচ্ছে। চারটে হচ্ছে, তো এখানে প্লাই আছে, এখানে প্লাই আছে। তো এই হচ্ছে গোডাউন। আজ হচ্ছে প্রথম দিন, বললো যে 3 দিনের মধ্যে হয়ে যাবে 4 পিস মাল রেডি। তোমাদেরকে লাস্টের ভিডিওটাও দেবো, যে টেস্টিং হবে তার ভিডিও দেবো। আপাতত একটা রেডি হয়েছে, শুধু কেবিনেটটা। তো বিপ্লব, সামনে কোথায় কম্পিটিশন আছে? সামনে এখনো বলতে কম্পিটিশন এখন পর্যন্ত নাই, তবে মালগুলো রেডি হোক, দেখা যাক কি হয়। অ্যাডভান্সে বলে রেখেছে সব, এখান থেকে ওখান থেকে। একটা ভীমতলা আছে, প্রথম নর্মাল বাজবে। আচ্ছা, তো কেউ যদি দেখতে চায় কোথায় আসতে হবে তাড়াতাড়ি? রিসেন্ট এই মালটা কেমন বাজছে? 14 তারিখে ভীমতলা, জ্যৈষ্ঠ মাসের। কটা বাজবে? এই 4টি নতুন 4টি নিয়ে যাবি? তো এই নতুন 4টি যাবে বালিপুর ভীমতলায়, রেডি হচ্ছে এখন। তুই কিছু বলবি না? তাহলে শর্ট। তো অন্যরকম স্টাইলের দেখছি বক্সটা হচ্ছে। এটা ওয়েট কত হবে? মোটামুটি নিয়ে 130 থেকে 35 কেজি। স্পিকার নিয়ে একটা বক্সের ওয়েট হবে 130 থেকে 35 কেজি। কেবিনেটটা কত হবে? তো এই আবার মানে হার্ডি প্লাই দিয়েছে, ঘুরে আবার ভারী। প্লাইটা তো বলছে ভালো, শোভনের দোকান থেকে প্লাই কেনার সময় আমি গিয়েছিলাম। যদি বিপ্লব অর্ডার নিবি নাকি? না, এই তো দাদারা সব আছে। পিন্টু দা তো বানিয়ে দিচ্ছে এরকম অর্ডার নিয়ে। তো রেডি হয়ে গেছে, পরিমাণ হয়ে গেছে একটা। রেডি হয়ে গেলে চেক করবি তো নাকি? হ্যাঁ, এখানে বাজাবো। হ্যাঁ, এখানে বাজাবি, লাইনটা দিয়ে দেবে। ডিজি নিয়ে চলে আসবি, চেক করে নিবি আবার। ওই তো ওখানে বসে এত তাড়িতে 4টে এই মাল, 4টে সোজা মাল। মেদিনীপুরের RCF গুলো যখন আসে দেখেছিস তো, নতুন নতুন চেক করে খালি। ডিজি ভাড়াটা দেবে তো? ডিজি ভাড়াটা তোরা দিবি? লেবাররা দিবি? লেবারটা খালি টাকা পাচ্ছে, সব করছি নি। ফের বেঁকে যাচ্ছে। হার্ড আছে, ভালো হার্ড আছে। হ্যাঁ, বড় লেবার তুমি আলো বিড়ি দিলেই হবে। রাহুল বলছে মিস্ত্রি, সারা 20 বছরের মিস্ত্রি, আমার তো অন্যরকম মিস্ত্রি। আমি বলি একটু করো।
আর এদের ডপটেলটা যেটা ডপটেল করলে অনেক টাইম লাগে, ঠিক আছে? এটাকে ডপটেল বল নাকি? এটা ডপটেল বলে একই মেশিন। এদের ডপটেলটা দেখুন এ নাই টাইটে ভাবে যাচ্ছে ডপটেলটা। মেশিনে কাটে, আমরা খালি কাটি, মেশিনে কাটাটা মানে রিস্ক, আমরা ট্রেনিং চাই, যে কেউ কাটতে পারে না মেশিন। হ্যাঁ, কাঠ মিস্ত্রি যায়, তার কোনো ব্যাপার নেই। কারা কাঠ মিস্ত্রি হাতে ছুড়ে দিলে পেছনে কিছু মারবে না, পেছনে টুনি ধর ধর পেছনে কিছু মারবে না, পেছনে এখন এটা কি করে রে? দাঁড়াও না, এটা একদম ছাড়ি আবার এ হবে ছাদে এই সিঁড়ি এখানটা নিচে রাখো। মালিক আছে তো নাকি? ওই আছে যে একটা আপাতত হলো। আজই একটা রেডি হবে নাকি? না একবারে খালি পুরো ক্যাবিনেট মানে এরকম সেম? তুই শুয়ে পড়বি ভেতরে, আজ শুয়ে পড়বি, ঢুকে দেখ ভেতরে বসে থাক। এইভাবে যদি মাল লাটাই, হ্যাঁ এইভাবে পারে তো বিফল হবে। হ্যাঁ ঠিক আছে, যাবে যাবো। তো আবার একটা রেডি হচ্ছে, ডপটেল কাটবে। এই হয়েছে তো গাছে কেটে আনলো তো। যত বড় মাল করছে এত হার্ড প্লাই কেউ যায় না। মেশিনে কাটলে ধোঁয়া বেরোবে যে কোনো জিনিস। না সব করে ব্লেডটা নষ্ট হয়ে যাচ্ছে, কি গো? দেখি বাড়াতে থাকে যে পছন্দ দা লাইভ করলে রাহুলকে দেখাও। আমিও তো, আমারও তো সাবস্ক্রাইব করা রয়েছে, আমিও তো দেখতে পাচ্ছি। দেখাবেন আচ্ছা, ও সত্যি তাই শরীর দেখি কাঠ মিস্ত্রিরা এই মাটাম ছাড়া কাটতেই না এরকম করবে, সোজা দাগে যাবে না। তখন মেশিনের পেটি গরম করে দেবে নাকি? হ্যাঁ, মেশিনের পেটি তো কি ডাক্তার, মেশিনের পেটি তো ডাক্তার শুধু সোজা হবে। তো চলো রেডি হচ্ছে আজকের মতো ভাই। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, কালকে কি হয় দেখা যাবে, যদি আসি শেয়ার করব। তো বললো যে এইরকমই 4টে স্ট্রাকচার তৈরি হবে, খালি 4টি হবে স্ট্রাকচার।